বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে 50 লক্ষ টাকার একটি সুটকেসটা অফার করে। ইন্দ্রাণী গাঙ্গুলি ঠান্ডা গলায় বলেন, কুসুম, প্রয়োজনে আমি আরও টাকাও দিতে পারি, কিন্তু তার বিনিময়ে আমি চাই তুমি আয়ুষ্মানকে ভুলে যাও। এই কথা শোনা মাত্র কুসুমের চোখ বড় হয়ে যায়। সে এক মুহূর্ত চুপ থেকে বলে, না দেবীমা, টাকার বিনিময়ে আমি ছোট সাহেবকে ভুলতে পারবো না। এই কথা বলেই কুসুম ধীরে ধীরে সুটকেসটা তার দিকে এগিয়ে আসা ইন্দ্রাণীর দিকে ঠেলে দেয়। সে শান্ত গলায় বলে, আমার ভালোবাসার দাম টাকা দিয়ে মাপা যায় না। এই কথা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলির মুখ কঠিন হয়ে যায়। তিনি বলেন, তুমি বুঝতে পারছো না কুসুম, তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তুমি এই বাড়ির কাজের মেয়ে। আয়ুষ আমার ছেলে, তার জীবন আমি ঠিক করব। কুসুম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর কাপা গলায় বলে, আমি কখনোই ছোট সাহেবকে পাওয়ার জন্য আসিনি, আমি শুধু তাকে বাঁচাতে চেয়েছি। কিন্তু ইন্দ্রাণী থেমে যান না। তিনি আরও কঠিন গলায় বলেন, তুমি কি সত্যিই ভাবো আমি বুঝি না? তুমি আয়ুষের পেছনে ঘুরছো কেন? তুমি তাকে বারবার বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছ। এই কথা শুনে কুসুমের চোখে জল চলে আসে। সে বলে, আমি শুধু তাকে বাঁচিয়েছি মা, আমি কোনো ভুল করিনি। কিন্তু ইন্দ্রাণী এবার এক ধাপ এগিয়ে এসে বলেন, ভুল তুমি করেছো কুসুম। সেই দিন মন্দিরে তোমার সাথে যাওয়ার সিদ্ধান্তটাই ছিল আয়ুষের জীবনের সবচেয়ে বড় ভুল। ঠিক তখনই আয়ুষ্মান দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। সে আর চুপ থাকতে পারে না। দরজা ঠেলে ভেতরে ঢুকে চিৎকার করে বলে, মা, তুমি কুসুমকে দোষ দিচ্ছ কেন? যদি সে না থাকতো আমি আজ বেঁচে থাকতাম না। ইন্দ্রাণী অবাক হয়ে ছেলের দিকে তাকান, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে বলেন, তুই বুঝছিস না আয়ুষ, এই মেয়েটা ইচ্ছে করে তোর জীবনকে জড়িয়ে ফেলছে। আয়ুষ রাগে বলে, না মা, কুসুম আমার জীবন বাঁচিয়েছে, আর তুমি তাকে অপমান করছো। ঘরের ভেতর উত্তেজনা বাড়তে থাকে। কুসুম তখন ধীরে ধীরে পিছিয়ে যায়। সে বলে, আমি চাই না আমার জন্য মা ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট হোক। কিন্তু ইন্দ্রাণী ঠান্ডা গলায় বলেন, তাহলে টাকাটা নাও আর চলে যাও। এই সময় হঠাৎ করেই রাজশেখর বাবু ঘরে ঢুকে পড়েন। তিনি সব শুনে ফেলেছেন। তিনি কঠিন গলায় বলেন, ইন্দ্রাণী, তুমি আবেগে ভুল করছো। কুসুম যদি সত্যিই স্বার্থপর হতো তাহলে সে এতবার আয়ুষকে বাঁচাতো না। এই কথায় একটু থমকে যান ইন্দ্রাণী, কিন্তু তার অহংকার তখনও পুরোপুরি ভাঙে না। তিনি বলেন, ঠিক আছে, তাহলে প্রমাণ দাও কুসুম তোমার যোগ্য। কুসুম অবাক হয়ে তাকায়। ইন্দ্রাণী বলেন, আয়ুষের জন্য আমি একজন যোগ্য জীবনসঙ্গী খুঁজে নিয়েছি। সে এই বাড়ির মর্যাদা রাখবে। তুমি যদি সত্যিই ভালো হও তাহলে সেই মেয়েটাকে সাহায্য করো। এই কথা শুনে আয়ুষ চমকে ওঠে। কুসুম কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলে, ঠিক আছে দেবীমা, আমি প্রমাণ করব আমি কোনো লোভী না। তারপর সে টাকা ভরা সুটকেসটা ধীরে ধীরে টেবিলে রেখে বেরিয়ে যায়। তার চোখে জল থাকলেও মুখে দৃঢ়তা। বাইরে বেরিয়ে কুসুম নিজের মনে বলে, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, কিন্তু সত্যি একদিন জিতবেই। ঠিক সেই মুহূর্তে গাড়ির ভেতরে বসে থাকা অনুশ্রী সব দেখে ফেলে। সে কুসুমের পাশে এসে দাঁড়ায় আর বলে, তুমি একা না কুসুম, আমি আছি তোমার পাশে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি ফোন করে সেই রহস্যময়ী পাত্রীর সাথে কথা বলেন, কিন্তু ফোনের ওপাশ থেকে এক অদ্ভুত কণ্ঠ বলে, আয়ুষকে পাওয়া এত সহজ নয়, এই খেলা এখন নতুন মোড় নেবে। এই কথা শোনার পর ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে চিন্তার ছায়া নামে। তিনি বুঝতে পারেন আসল ঝড় এখনও শুরুই হয়নি। আর কুসুম দূরে দাঁড়িয়ে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল, কিন্তু মনে আগুন, কারণ এবার লড়াই শুধু ভালোবাসার না, নিজের সম্মানেরও। কুসুম সেই দিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর গাঙ্গুলি বাড়ির ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। আয়ুষ্মান বারবার মায়ের দিকে তাকাচ্ছে, যেন সে বুঝতেই পারছে না কেন কুসুমকে এত অপমান করা হলো। ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দেন, কিন্তু তার বুকের ভেতরেও কোথাও একটা অস্বস্তি কাজ করতে থাকে। টাকার সুটকেসটা এখনও টেবিলের ওপর পড়ে আছে, যেন সেই ঘরেই দাঁড়িয়ে আছে কুসুমের অপমান। কুসুম বাইরে এসে কোনো দিকে না তাকিয়ে হাঁটতে থাকে। চোখে জল থাকলেও সে থেমে যায় না। রাস্তার ধারে দাঁড়িয়ে সে মনে মনে বলে, আমি দুর্বল নই, আমি শুধু সত্যি ভালোবেসেছিলাম। ঠিক তখনই অনুশ্রী দৌড়ে এসে তার হাত ধরে ফেলে। কাঁপা গলায় বলে, তুমি এভাবে চলে গেলে আমি একা হয়ে যাব কুসুম। ইন্দ্রাণী গাঙ্গুলির কথা তুমি মনে নিও না। কুসুম একটু হেসে বলে, টাকার জন্য কেউ ভালোবাসা মাপে না অনুশ্রী, আমি ঠিক আছি।